2 বছরেরও বেশি সময় ধরে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন লালমনিরহাটের আসাদুল হাবিব। তবে প্রসেসিং নিয়ে বিভিন্ন হয়রানি ও প্রতারণার ঘটনায় ভীত হয়ে আর এগোনো হয়নি। এখন এসেছেন নিজ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে। সেখানে বসেই শুরু করেছেন বিদেশ যাওয়ার প্রসেসিং। আমি যেহেতু বিদেশে যাব, এই কারণে আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আসছি। এখানে বিভিন্ন ধরনের সেবা নেওয়ার জন্য, এখানে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে বিদেশে যাওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া রয়েছে এগুলো সঠিকভাবে ধারণা নেওয়া। আর যেহেতু ইউনিয়ন ডিজিটাল সেন্টার দালাল মুক্ত, এই কারণে আমি এখানে আসছি। অনলাইনে বিদেশ যাত্রার কার্যক্রম শুরু হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির ডিজিটাল পার্টনার আমি প্রবাসীর মাধ্যমে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে অনলাইনেই বিদেশ যাত্রার সকল কার্যক্রম সম্পূর্ণ করা যায়। আর এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রবাসী হেল্প ডেস্কে অনলাইনে বিদেশ যাত্রার কার্যক্রম শুরু করেছে আমি প্রবাসী। তাই ডিজিটাল সেন্টার থেকেই চলছে প্রান্তিক এই মানুষগুলোর বিদেশ যাত্রার সরকারি সেবাগুলোর কার্যক্রম। আমাদের এখান থেকে গ্রামাঞ্চলের মানুষ বিদেশ যাত্রায় যেমন বিএমইটি করতে হয়, এখান থেকে শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার যেতে হয়, সেটা এখন সহজলভ্য করার জন্য আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে। সেখান থেকে আমরা খুব সহজেই দ্রুতই একদিনের মধ্যে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারতেছি। পাশাপাশি পিডিও আমরা রেডি করে দিতে পারছি, যে পিডিওটার মাধ্যমে দ্রুত ট্রেনিংয়ের শিডিউলগুলো আমরা আমাদের সিস্টেম থেকে করতে পারতেছি। এই সুবিধা পেয়ে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের এখন অনেকটাই টিভিসি বলতে যেটা টাইম ভিজিট কস্ট সবগুলোই কমে গেছে। এখন মানুষ এই সেবা পেয়ে অনেক খুশি হয়েছে। অভিবাসন প্রত্যাশী নাগরিকদের বিদেশ যাত্রা আরও সহজ ও নির্ঝঞ্ঝাট করতে সরকারি সকল পরিষেবায় একটি ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট থেকে প্রদানের লক্ষ্যে ডিজিটাল সেন্টার কেন্দ্রিক প্রবাসী হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এটুআই ও আমি প্রবাসীর উদ্যোগে এই ডেস্ক থেকেই এখন মিলছে বিদেশ যাত্রার অনলাইন সেবাসমূহ। আমরা চাচ্ছি আমাদের যে ডিজিটাল সেবাগুলো আছে আমি প্রবাসীতে, শুধু ডিজিটালি হবে না, A2I যে ইনফ্রাস্ট্রাকচার আছে উদ্যোক্তা, আপনি যদি ডিজিটালি এগুলো না পূরণ করতে পারেন, আপনি A2I কাছে যে প্রত্যেকটা ইউএনওতে যে ডিস্ট্রিক্ট লেভেলে যে আপনি এই সেবাগুলো ফিজিক্যালি পাবেন। এটা আমাদের গোল, দ্যাট সবাই ফোন থাকুক না থাকুক আমি প্রবাসীর সেবা যদি পায়। এখন উদ্যোক্তারা 600টা উদ্যোক্তা আমি প্রবাসীর সিস্টেম দিয়ে কাজ করছে। আমরা কিন্তু উদ্যোক্তাদেরকে নিয়ে উই বিল্ডিং ওয়ান অফ দ্য লার্জেস্ট জব ডেটাবেসেস অফ বাংলাদেশ। যে যারাই চাকরি লাগবে ওরা প্রথম উদ্যোক্তার কাছে যাবে। প্রবাসে যদি চাকরি থেকে থাকে আপনার বিএমইটি পিডিও ক্লিয়ারেন্স আপনি উদ্যোক্তার কাছে যেয়ে করতে পারবেন। ওখানে অনেক অল্প টাকায় দালাল ছাড়া আপনি প্রত্যেকটা মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। আর আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে A2I, আইসিটি মিনিস্ট্রি, আমি প্রবাসী লিমিটেড একসাথে উই আর বিল্ডিং স্মার্ট মাইগ্রেশন। প্রবাসী হেল্প ডেস্ক থেকে কিভাবে বিদেশ গমনোচ্ছুদের সেবা নিশ্চিত হবে সেসব বিষয় নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে সম্প্রতি রাজধানীতে 4 দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামও করে আমি প্রবাসী। A2I এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় প্রথম ধাপে সারা দেশ থেকে বাছাইকৃত 300 উদ্যোক্তা অংশগ্রহণ করে। বিএমইটি রেজিস্ট্রেশন, পিডিও ভর্তি এবং বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড সহ একজন প্রবাসী বিদেশ যাওয়ার জন্য যেই প্রয়োজনীয় সেবাটুকু দরকার সব সেবা কিন্তু তারা একই ছাদের নিচ থেকে আমাদের ডিজিটাল সেন্টার থেকে পাচ্ছে। আগে এক জায়গা থেকে বিএমইটি করা লাগতো, অন্য এক জায়গা থেকে ট্রেনিং করা লাগতো, আরেক জায়গা থেকে ক্লিয়ারেন্স কার্ড করা লাগতো, বিমানের টিকিটের জন্য ঢাকা দৌড়াদৌড়ি করা লাগতো। এখন কিন্তু একটা গ্রাহকের এত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে না। আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আসলে সে কিন্তু বিদেশ যাওয়ার সবকিছু কিন্তু একই জায়গায় একই প্ল্যাটফর্ম থেকে একজন সাধারণ মানুষ পাচ্ছে। তার আর্থিক দিকে স্বাবলম্বী হবে, অল্প টাকার মধ্যে বিদেশ যেতে পারবে। টাকা দূরতে হবে না, দূর দূরান্তে যেতে হবে না, আমাদের মাধ্যমে অল্প সময়ে সে সেবা পাবে। যারা প্রবাসে যায় বিশেষ করে ওয়ার্কিং ভিসাতে যায় তারা কিন্তু আমাদের বাংলাদেশে ধরেন 100% থেকে 90%ই তারা একটু সহজ সরল টাইপের হয়। হ্যাঁ, তারা কিন্তু ওইরকম বুঝে যে আমাদের মতো আমরা যারা স্মার্ট দেখা গেল একটা জায়গায় কিছু বুঝতেছি না, অনলাইনে গাইডটা বা কোনোভাবে সহজ যেতে পারতেছি, কিন্তু ওরা দেখা গেল একটা আতঙ্ক ফিল করে যে আসলে এনে গেলে কীভাবে যাবো, ওই টেনশনগুলো আমাদের কাছে কিন্তু এরা মন খুলে কথা বলে। ফিঙ্গারপ্রিন্টের যে বিষয়টা ওটা যদি আমাদের এখানে করা হয় তাহলে আরও বেশি সুবিধা হবে, তাহলে মানুষজনের এই কষ্টটা থাকলো না আর কি। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন এর মধ্য দিয়ে এই অভিবাসন সেবার ডিজিটালাইজেশনের প্রকৃত সুবিধা পাচ্ছেন প্রান্তিক মানুষরাও। আমরা কিন্তু রেগুলার পত্রিকাগুলো দেখি বা নিউজ পেপার দেখি যে আমাদের বাঙালি ভাই বোনেরা বিভিন্ন সময় বিদেশ ফেরত আসতেছে হয়রানির শিকার হয়ে, তার একটা বড় অ্যামাউন্ট যাচ্ছে। এই হয়রানির জায়গায় দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ছিল
মানুষের দূরে সেবা পৌঁছে দেয় এবং সেটা নিশ্চিত হচ্ছে আমাদের প্রবাসী হেল্পডেস্কের মাধ্যমে। আমাদের সমস্ত সেবাগুলো কিন্তু রিক্রুটিং এজেন্সি বলেন বা অন্য সমস্ত সেবা কিন্তু ঢাকা কেন্দ্রিক। তার ফলে হচ্ছে ধরেন টাঙ্গাইল বা পঞ্চগড় বা কুমিল্লার একজন মানুষ ঠিক করে বিদেশ যাবে, তাকে কিন্তু নানান হাত ঘুরে আসতে হয়। তার ফলে দেখা যায় যে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং তার আয় সবচেয়ে কম। এই সমস্যার সমাধান কিন্তু আমাদের ডিজিটাল সেন্টারগুলো, যেটা আপনারা দেখছেন, উদ্যোক্তারা কিন্তু নানানভাবে দিতে পারে। কীভাবে দিতে পারে? ধরুন আপনি কোন দেশে যেতে চান, আপনি কোন কোম্পানিতে চাকরি আছে, আপনি সরকারের বিএমইটির ট্রেনিংগুলো কোন টিটিসিতে কী ধরনের প্রশিক্ষণগুলো করবেন, যাওয়ার আগে আপনি প্রি ডিপার্চার ট্রেনিং মানে বেসিক জিনিসগুলো কীভাবে আপনি জানতে চান, এই সমস্ত জিনিসগুলো সে কিন্তু একদম তার ঘরের কাছে যে ইউনিয়ন সেবা কেন্দ্রটা পাচ্ছে সেই জায়গায় কিন্তু সেই সেবাগুলো পাচ্ছে। 64 জেলার প্রবাসী অধ্যুষিত 373টি উপজেলায় 1000টি প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। প্রতি মাসে এখান থেকেই প্রবাসীদের 80,000-এরও বেশি সেবা দেয়া হয়, আর রেমিটেন্স উত্তোলন হয় 40 কোটিরও বেশি। বিএমইটি, পিডিও সব মিলে এটার থেকে বেশি টাকা। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। আপনাদের কাছ থেকে একজন সিলেক্ট করবে,